দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সংক্রামক ব্যাধি হাম ও রুবেলার হাত থেকে সুরক্ষিত রাখতে সারা দেশে একযোগে শুরু হয়েছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। 20 এপ্রিল সোমবার সকাল থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও ইপিআইয়ের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিচালিত এই মেগা ক্যাম্পেইন আগামী 10 মে পর্যন্ত চলবে। মূলত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া ও ঝুঁকিতে থাকা শিশুদের একটি শক্ত সুরক্ষা বলয়ে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গাজীপুর সিটি কর্পোরেশনের 5টি অঞ্চলে 1,76,000-এর বেশি এবং সিভিল সার্জন কার্যালয়ের অধীনে আরও 81,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 80,000 শিশুকে টিকার আওতায় আনতে ক্যাম্পেইনের সূচনা করেন সংসদ সদস্য মুজিবুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্কের স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই কর্মসূচির উদ্বোধনকালে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে মায়েদের সচেতনতা হওয়ার আহ্বান জানান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। টাঙ্গাইলের বাসাইলে 15,612 জন শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে টিকাদান শুরু হয়েছে। কিশোরগঞ্জে জেলা প্রশাসক আসলাম মোল্লা 3,95,000 শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন 54,000 শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে 109 জন শিশু চিকিৎসাধীন থাকলেও গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কুড়িগ্রামে 1,815টি কেন্দ্রে 2,71,699 জন শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছে 3,620 জন স্বেচ্ছাসেবী। নীলফামারীতে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের উপস্থিতিতে 2,10,269 জন শিশুর টিকাদান শুরু হয়েছে। পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিশুদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। এছাড়া মেহেরপুরে 55,253 জন শিশুকে টিকার আওতায় আনার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। খাগড়াছড়িতে 1,519টি কেন্দ্রে 79,432 জন শিশুকে টিকা দিতে অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার এই কার্যক্রমের শুভ সূচনা করেন। কুমিল্লায় 17টি উপজেলার মোট 7,05,000 শিশুকে টিকার আওতায় আনতে উদ্বোধন করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। নোয়াখালীতে পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন 5,05,000-এর বেশি শিশুকে টিকার আওতায় আনা হবে। সেখানে ইতিমধ্যে 273 জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। পটুয়াখালীতে 1,90,120 জন শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। ঝালকাঠিতে 66,700 শিশুর জন্য এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এছাড়া গোপালগঞ্জে 1,20,921 জন শিশুকে টিকার আওতায় আনতে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। সারা দেশের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন একযোগে এই ক্যাম্পেইন সফল করতে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে হাম ও রুবেলার প্রকোপ রুখতে এই গণটিকাদান কর্মসূচি ঢাল হিসেবে কাজ করবে। অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে যেন তারা নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসেন এবং একটি রোগমুক্ত বাংলাদেশ নিশ্চিত করেন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।